ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শকে প্রতিষ্ঠিত রাখার জন্যই এই প্রতিষ্ঠানটি নির্মিত হয়। আজ থেকে 40 বছরের ঊর্ধ্বে এই প্রতিষ্ঠানটি নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে চলে আসছে এবং স্থানীয় গ্রামবাসী ছাড়াও বিভিন্ন শিক্ষা অনুরাগী হিতাকাঙ্ক্ষী দাদা হুজুরের সিলসিলা ভক্ত ইসলাম অনুরাগী ভাইয়েরা এর প্রতি তাদের সমর্থন সহযোগিতা এবং দৈহিক পরিষেবা দিয়ে আসছেন। কিন্তু একটা জিনিস আমাদেরকে জানতে হবে, একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে অনেকগুলো মানুষের ত্যাগ এবং উৎসর্গ কাজে লাগে, যার মৌলিক স্বার্থ হলো কিছু মানব হৃদয়ে ইসলামী জ্ঞানকে পৌঁছে দেওয়া, একটা ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা, শিক্ষার সাথে সাথে তার আদর্শ, তার সচ্চরিত্র এবং বিনয় নম্রতার আচার ব্যবহারে ছেলেটিকে গড়ে তোলা। দেশময় শিক্ষা ব্যবস্থা চলছে, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে যেমন সুশিক্ষা রয়েছে তেমন কুশিক্ষাও আছে। যে শিক্ষার ভিতরে নেই মানবতাবোধ, যে শিক্ষার ভিতরে নেই স্রষ্টার পরিচিতি, যে শিক্ষার ভিতরে নেই সৃষ্টির মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ, নিশ্চিত ইসলামী দৃষ্টিভঙ্গিতে সেই শিক্ষাটি কখনো সুশিক্ষা নয়। লেখাপড়া শিখব, স্রষ্টাকে চিনব না, লেখাপড়া শিখব, সৃষ্টির মহামানবকে চিনব না, লেখাপড়া শিখব, আদর্শ চরিত্রে জীবনকে গড়ে তুলতে পারবো না, লেখাপড়া শিখব, ইসলামী শিষ্টাচারিতা ইসলামী আদব অর্জন করতে পারবো না, লেখাপড়া শিখব অথচ পরকালের নাজাতের পথ ধরতে পারবো না, লেখাপড়া শিখব জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিনতে পারবো না, লেখাপড়া শিখব জান্নাতমুখী হতে পারবো না, নিশ্চিত এ শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ বানায় না। আমার কথাগুলো শুনছেন কি? তো আমার এই কথা শুনবার পরে আপনাদের মন্তব্য যদি জিজ্ঞাসা করি, তো আমার এই কথার সঙ্গে আপনারা একমত না ভিন্ন মত আছে? আপনাদের কথা বলেন একটু। একমত। তাহলে আমরা চাই যে শিক্ষার ভিতর দিয়ে একটি ছেলের পার্থিব জীবনটাও চলে, পারলৌকিক জীবনটাতেও সে যোগ্যতা লাভ করতে পারে। আমরা পার্থিব প্রয়োজন শূন্য শিক্ষাতেও বিশ্বাসী নই, আবার পারলৌকিক নিরাপত্তা এবং শান্তি শূন্য শিক্ষার প্রতিও আমরা আস্থাশীল নই। দুটোই প্রয়োজন। যেহেতু পার্থিব জগতে রয়েছি, এই শিক্ষাটাও আমাদের প্রয়োজন এবং আমরা মৃত্যুর পরে আমাদের জন্য দুটো জগৎ এখনো অপেক্ষা করছে। একটি আলামে বারজাখ, যেটাকে বলতে পারা যায় মধ্য জগৎ বা কবর জগৎ, আর একটি আলামে আখিরাত, যেটাকে বলা যায় পরজগৎ। একজন ইমানদার মুসলমানের জীবনে এই দুটো জগৎ
পার্থিব এই জগতের পরেও অপেক্ষা করছে। ঠিক কিনা জোরে বলেন? জি, আমরা ছিলাম আত্মার জগতে, সেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পার্থিব জগতে। তো যখন ছিলাম আত্মার জগতে, সমস্ত আত্মাগুলোকে আল্লাহ একই সময়ে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? খোদ আল্লাহ পাকের ভার্সন যে আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সমস্ত রূহেরা এক বাক্যে স্বীকৃতি দিয়ে বলেছিল, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আত্মার জগতে আল্লাহ পাকের রুবুবিয়াত, আল্লাহ পাকের প্রতিপালকত্ব আমরা স্বীকার করেছি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই পৃথিবীর জীবন লীলা সংবরণ করব। এরপরে আমাদেরকে যেতে হবে আলামে বারজাখ, মধ্য জগৎ বা কবর জগৎ। ওইখানে গেলেই আমাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এই দুটি প্রশ্নের সমন্বয় বুঝুন। আত্মার জগতে প্রশ্ন ছিল, আমি কি রব নই? আমরা বললাম হ্যাঁ আপনি রব। পার্থিব জগৎটাকে শেষ করে যখন কবর জগতে যাব, ওই প্রশ্নটা কি উল্টে জিজ্ঞাসা করবেন ফেরেশতারা, তোমার রব কে? তার মানে কি, তুমি তো আমাকে রব বলে পৃথিবীতে গেছিলে, পৃথিবীর সময়কালটা কাটাবার পর আমার সেই প্রতিপালকত্বের উপরে তোমাদের বিশ্বাস ঠিক আছে কিনা, আমি তোমার রব এই কথাটি তুমি মনে রাখতে পেরেছো কিনা, এটাই হবে কবরের ফার্স্ট অ্যান্ড মোস্ট কোশ্চেন। এটাই গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রশ্ন, যে তোমার রব কে? যে লোকটা পৃথিবীতে আল্লাহ পাকের প্রতিপালকত্বের কাছে নিজেকে সমর্পণ করে জীবনটাকে চালাতে পেরেছেন, তার পক্ষে কবরে যে ওই অ্যান্সারটা দেওয়া খুবই সহজ। সুবহানাল্লাহ। সে নরমালি বলে দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওইটুকু উত্তর দিতে তাকে এই ৬০-৭০ বছরের জীবনটাকে আল্লাহ পাকের প্রতিপালকত্বের উপরে সন্তুষ্ট হয়েই জীবনটাকে কাটানো লাগবে। আমার কথা যদি বুঝে থাকেন, এবার বলেন যে এই পার্থিব জীবনের ৬০-৭০ বছরটা আমরা গড্ডালিকা প্রবাহে নিজেদের জীবনটাকে স্রোতের সঙ্গে ভাসিয়ে দেব। এরপরে কবরে গিয়ে ফেরেশতাদের প্রশ্নের টু দি পয়েন্ট অ্যান্সার করতে পারবো বলে মন কি বলে? হ্যাঁ না বলে? ফেরেশতাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো, আর দুনিয়ার জীবনটা স্বেচ্ছাচারিতার সঙ্গে চালাবো, এটি কি কখনো সম্ভব? কথা বলেন, নালে পরে রোজ করবো না। সম্ভব? হ্যাঁ। এবার আপনাকে আমার বুঝে উত্তর দিতে হবে। আমাদের বাচ্চাগুলোকে আমরা, ছেলে অথবা মেয়ে, কোয়েড কোন স্কুলে যেখানে ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে, অথবা কোন জেন্টস স্কুলে কিংবা কোন গার্লস স্কুলে, আমরা সরকারি সিলেবাস ভিত্তিক আমাদের যে বাচ্চাগুলোকে পড়াই, তার মানে সারা দেশের অধিকাংশ ছেলে আর মেয়ে ওই স্কুলগুলোতেই পড়ে। সেখানে ভাষাগতভাবে বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, অ্যারাবিক বা সংস্কৃত সেটা এডিশনাল। কেউ ইচ্ছা করলে আরবি নেয়, কেউ ইচ্ছা করলে সংস্কৃত নেয়। বাকিগুলো ভাষা নয়, বিষয়। সেখানে পড়ে ইতিহাস, পড়ে ভূগোল, পড়ে বিজ্ঞান, সেখানে ম্যাথমেটিক্স, অঙ্ক কষে, সেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন, এই জাতীয় শিক্ষা ব্যবস্থাগুলো চলছে। যে কোনো ছেলে আর মেয়ে সে যদি আলাদাভাবে, পৃথকভাবে ইসলাম ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে, আপনাকে বুকে হাত দিয়ে জবাব দিতে হবে যে একটা ছেলে সরকারি সিস্টেম অনুযায়ী
সে এমএবিটি পাশ করলো, ওর ভিতরে আল্লাহ চেনার, রসুল চেনার এবং জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো চালানোর, পরলৌকিক কবর জীবনে শাস্তি মুক্ত কবর জীবন অবলম্বন করা, কাটানো, কিংবা পারলৌকিক জীবনে সে জাহান্নাম থেকে মুক্ত জান্নাত দখলের যোগ্যতা জোগাড় করবে। ক্লাস 1 থেকে MA পর্যন্ত এই জাতীয় কোনো শিক্ষা আছে? ইয়েস নো? কি বলবেন? চিল্লে বলুন আছে? তাহলে ওই শিক্ষা নিতে পারে ইহুদির ছেলে, ও শিক্ষা নিতে পারে কেবলমাত্র খ্রিস্টানের ঘরের ছেলে, ও শিক্ষা কেবলমাত্র নিতে পারে মুশরিকের ঘরের ছেলে, কিন্তু একজন মুসলমান ঘরের ছেলে মেয়ে পার্টিকুলারলি ওই শিক্ষা নিয়েই সে আদর্শ সুশিক্ষিত দাবি করতে পারে না। তাকে ওই শিক্ষার সঙ্গে মাস্ট কম্পালসারি তাকে ধর্মীয় শিক্ষা নেওয়া লাগবে। হ্যাঁ না বলেন? তবে মুসলমানিত্বের দাবি করার সার্থকতা হবে। আমার কথা ঠিক না ভুল? উত্তর দেন। আমি তো আজগৈবি কথা বলছি না, যে কথা বলছি সেগুলো বাস্তবের প্রচলিত এবং প্রত্যেকের মনের সঙ্গে খাপ খাওয়া কথা বলছি, বাস্তবটাকে তুলে ধরে বলছি। তাহলে একটা ছেলে আর মেয়ে যদি সে 1 to MA পড়ে আসে, ভাই তার ভিতরে সে মালিককে চেনার, মহামানবকে চেনার, কবরের আযাব থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতের দখলিকার হওয়ার কোন শিক্ষা দেশের সরকারের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নাই। আপনাকে এবার ঠিক করতে হবে। সিদ্ধান্ত আপনার কাছে, সিদ্ধান্ত আপনার কাছে। যদি সত্যি আপনি মুসলমান হন, সত্যি যদি আপনি পরকালে বিশ্বাসী হন, সত্যি যদি আপনার ভিতরে আগ্রহ থাকে যে আমাকে কবরের আযাব থেকে বাঁচতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাতের যোগ্যতা জোগাড় করতে হবে, তাহলে একজন গার্জিয়ান অথবা তার অধীনস্থ ছেলে মেয়ে এদেরকে পার্থিব জীবনের জন্য সাধারণ শিক্ষা দেব, সঙ্গে আমরা পারলৌকিক শিক্ষাটা তাদের ভিতরে দেব কি দেব না, সিদ্ধান্ত আপনার কাছে। যদি মনে করেন যে আমার বাচ্চার জন্য পার্থিব শিক্ষাটাই যথেষ্ট, কিছু মনে নেবেন না, আমি খুব স্বাভাবিকভাবে বলবো আপনার মুসলমানিত্বের দাবি করা মিথ্যা দাবি, ভণ্ড দাবি, অসত্য দাবি। আপনি ব্লাফ দিচ্ছেন মুসলমান বলে, আপনি ধোঁকা দিচ্ছেন মুসলমান বলে, প্রতারণা করছেন মুসলমান বলে। কারণ মুসলমানিত্বের মৌলিক বিশ্বাস হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই মুসলমান, তারাই মুত্তাকি। অদৃশ্যের ডিপার্টমেন্ট ওগুলো, না দেখা আল্লাহকে বিশ্বাস করা, না দেখে রসুলকে বিশ্বাস করা, কেতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, ফিউচারের ভাগ্য আর ভালো আর মন্দকে বিশ্বাস করা, কবর থেকে উঠতে হবে এটিকে বিশ্বাস করা, সঙ্গে কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাত পার হওয়া, জাহান্নামের আযাব, নেকি আর বদির ওজন হওয়া এবং আরশ আল্লাহর ছায়া, পরিশেষে যদি আমি আল্লাহকে সন্তোষজনক উত্তর দিতে পারে জান্নাত পাওয়া, এই সবগুলোই আমাদের কাছে অদৃশ্য, সবগুলোই আমাদের প্রিয় নবীর এবং মহান আল্লাহর কথিত বক্তব্যের ভিত্তিতেই বিশ্বাসের অংশ। একটাও আমরা বাস্তবে চোখে দেখিনি। দেখেছেন কি? জীবনে বহুত মানুষকে মাটি দিয়েছি আর তাদের কবরগুলোকে জিয়ারত করেছি, আজও কবরের ভিতরের বাস্তব অনুভূতি আমাদের কারোর হয়নি। আজও হাসরের ময়দানের চিত্র আমরা কেউ উপলব্ধি করিনি। আজও পুলসিরাত অতিক্রম করার ঘটনা আমাদের সামনে আসেনি। আজও আমাদের সওয়াব আর পাপ যা সঞ্চয় করেছি এখনো ওয়েট হয়নি, ওজন হয়নি, তার বাড়াচ্ছি না কমাচ্ছি, তার বাস্তব কোনো উপলব্ধি আমাদের নেই। জাহান্নামকেও চোখে দেখিনি, জান্নাতকেও দেখিনি। টোটালটাই এই অদৃশ্যের বিশ্বাসের উপরে গড়ছে ধার্মিকদের ধর্মজীবন। কথা বললেন না কেন? টোটালটাই
সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি সত্যিই ইমানদার হই, সত্যিই যদি আমরা মুত্তাকি হই, সত্যিই যদি আমরা মুসলমান হই, তাই পারলৌকিক বিষয়গুলির বিশ্বাস তার একটা প্রধান অবলম্বন, একদম গুরুত্বপূর্ণ বুনিয়াদ হলো ওই পরকালের বিশ্বাস। বিস্তার কথা বললে অজ করা হয়ে যাবে। আমি অজ করতে বসিনি, আপনাদের মনটাকে তৈরি করার জন্য কথাগুলো বলছি, মানসিকতাকে মজবুত করার জন্য। আমার এই বক্তব্য থেকে কেউ ভাববেন না যে আমার ছেলে মেয়েরা গ্রাজুয়েট হবে না, আমার ছেলে মেয়েরা MA BEd DLEd করবে না, আমার ছেলে মেয়েরা IAS IPS অফিসার হবে না, আমার ছেলে মেয়েরা WBCS LLBW হবে না। আমি একবারও ও কথা আপনাকে বলতে চাইনি। পার্থিব জীবনের জন্য অবশ্যই ও শিক্ষাগুলোর প্রয়োজন, কিন্তু 60-70 বছরের পার্থিব শিক্ষাটা কি আর পার্থিব জীবনটা কি যদি আমরা প্রাধান্য দেই, তাহলে স্বাভাবিকভাবেই পারলৌকিক জীবনটা হাতছাড়া হবে। কথা বলে জীবনে বহুত শিক্ষিত লোক দেখেছি, আমি তো মূর্খ, আমার কথা বাদ দেন, আমি লেখাপড়া শিখিনি, আমার কথা ছাড়ুন, কিন্তু জীবনে সুযোগ হয়েছে বহু দামি দামি শিক্ষিত লোককে দেখার, চেনার এবং তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মদক্ষতাটাকে বুঝবার আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। সেই সুযোগে দেখেছি, সেই সুযোগে দেখেছি নন মুসলিমকে নয়, নন মুসলিমকে নয়, অমুসলিমকে নয়, মুসলিমের গেটআপ লাগানো আর নামের আগে মোহাম্মদ সংযুক্ত, দে আর ফলোয়ার্স অফ হযরত মুহাম্মদ, এটাই তাদের নাম থেকে প্রমাণিত হয় যারা হযরত মুহাম্মাদের অনুসারী। কিন্তু তাদের টোটাল লাইফ হিস্ট্রিটাকে দেখলে পরিষ্কার ফুটে ওঠে যে কোরআনের সঙ্গে আর হাদিসের সঙ্গে, আল্লাহর সঙ্গে আর আল্লাহর নবীর সঙ্গে এদের কার্যত কোনো মিল নাই। ভুল বলছে মনে হচ্ছে, কথা বলছেন না কেন? ডাক্তার দেখেছি, মাস্টার দেখেছি, প্রফেসর দেখেছি, MLA MP দেখেছি, ভাই জননেতাদেরকে দেখেছি, পুলিশকে দেখেছি, বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি, সব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পার্থিব শিক্ষার উপরে তাদের জীবনটাকে তারা স্ট্যান্ড করিয়েছে। তাদের কাছে পারলৌকিক বিশ্বাসের কর্মগুণ কিচ্ছু নাই। এর নাম ইমানদার। কথা বলেন, এর নাম ইমানদার, এর নাম মুসলমান। জি, আমার কথা শুনলে তাদের রাগের মিটারের পার চড়ে যাবে, কিন্তু সামনে বসলে বল বন্ধ হয়ে যাবে, হা করার জায়গা পাবে। তুমি নিজেকে মুসলমান বলবে, তুমি নিজেকে ইমানদার বলবে, অথচ যে ইমানের মৌলিক বিশ্বাসের বিষয়ই হলো পারলৌকিক অদৃশ্যের বিষয়, তার সঙ্গে তোমার কার্যত কোনো মিল নাই। কিভাবে তুমি নিজেকে ইমানদার বলে সার্টিফাইড করছো? কিভাবে তুমি ইমানদার বলে দাবি করে তার তথ্য যুক্তি আর দলিল পেশ করবে? বাবা, কথা বুঝতে পারছেন কিছু? সুতরাং কেবলমাত্র পার্থিব শিক্ষা কখনো ইসলামী দৃষ্টিতে সুশিক্ষা নয়। আমি আবার বলছি, সুশিক্ষা তার নাম যে শিক্ষাতে মানুষ তার মানবতা লাভ করতে পারে, যে শিক্ষাতে ভাই তার ভাইয়ের ভ্রাতৃত্ব বোধ বোঝে, যে শিক্ষাতে আল্লাহকে চেনা যায়, রসুলকে চেনা যায়, যে শিক্ষাতে নিজেকে কবরের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করা যায়, যে শিক্ষাতে জাহান্নাম থেকে বাঁচার পথ খোঁজা যায়, যে শিক্ষাতে জান্নাত দখল করার মতো গুণ যোগ্যতা অর্জন করে জীবনটাকে কাটানো যায়, ওই শিক্ষাটাই তো আদর্শ শিক্ষা। জি প্রিয় ভাইরা আমার, আমি এতগুলো কথা আপনাদেরকে বলার পরে এবার আপনাকে আকৃষ্ট করতে চাচ্ছি। মাতিন সাহেব যে কথা বলছিলেন যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা মাধ্যমিক পড়ে, উচ্চ মাধ্যমিক পড়ে, জি জামিয়ার প্রচুর ছেলে বিয়ে পড়ছে, যথারীতি মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হচ্ছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? জি, এরা একদিন এরকম মাদ্রাসায় পড়াকালীন হয়তো 8 পাস করে চলে গেছে, কিংবা হয়তো মাধ্যমিক পাস করে চলে গেছে,
যথারীতি তাদের জেনারেল ডিগ্রি হোল্ড করার, জেনারেল ডিগ্রি অর্জন করার শিক্ষা ব্যবস্থায় তারা ধারাবাহিকতা বজায় রেখেছে। পাশাপাশি ইসলামী শিক্ষায় তারা স্মার্ট তৈরি হচ্ছে, ইসলামী শিক্ষাতেও তারা স্কলার তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলে। ভাই বিশ্বাস করুন, আজও দেশের 90% মুসলমান শিক্ষিতদেরকে বোঝানো যায়নি যে এই মাদ্রাসা শিক্ষাটার গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে। এটা আজও 90% মুসলমানদেরকে বোঝানো যায়নি। জি, এখন যদি বলে এখানে হুজুর বোঝানো যায়নি মানে এ দায় হুজুরদের ঘাড়ে, যেহেতু বোঝানোর জিম্মাদার হুজুররা। এরকম একটা প্রশ্ন মনে উঠতে পারে, তো সেই একটা ছেলেমি কথা বলতে হয়। কোন কালে কেডা বললো জানি না বাবু, তবে সমাজে কথাটা ছড়িয়ে আছে। জি, একজন আর একজনের সঙ্গে তর্ক করতে যেয়ে বলল যে তুই যদি আমার বোঝাতে পারিস আমার বউ তোর দিয়ে দেবো। বউ তখন কান্না জুড়িয়েছে, বলে কি সর্বনাশ, আমি তোমার এত যত্ন করি, এত ভালোবাসি, আর আমি তোমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, তুমি আমার লোকে দিয়ে দেবো বললে কি করে? বলতে থাম, আমি বসবো, তারপর তো তোরে ওরা নেবে। এই কথা বুঝতে পারেননি? আমি বসবো তবে তো তোরে নেবে ওরা, আমি তো বসবো না, তো কি হবে? ভাই এগুলো যদি জেগে ঘুমায়, কারুর ক্ষমতা নেই এদেরকে বুঝিয়ে দেবে, কারুর ক্ষমতা নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাদেরকে বলবো যে যারা মুসলমান সেজে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝিনি, ভাই আমার মনে হয় এদের জীবনযাত্রাটা পরকালে দুঃখজনক হয়ে দাঁড়াতে পারে। জি, শুকরিয়া আল্লাহর দরবারে বহুত শিক্ষিত মানুষ তারা তারা ইসলামী শিক্ষা নিজেরা যতটা ধারাবাহিক ক্লাসের মধ্য দিয়ে না করতে পেরেছেন, আলেমদের নসিহত শুনে, ইমাম সাহেবদের নসিহত শুনে, ধর্মীয় মানুষদের সঙ্গ লাভ করে আলহামদুলিল্লাহ তারা সাধারণ শিক্ষিত হওয়ার পরেও নামাজি, দিনদার এবং ইসলামী শিক্ষা অনুরাগী, পাশাপাশি ধর্মের জন্য তাদের ত্যাগ, উৎসর্গ, সময় এবং অর্থ সবকিছু দিয়ে লক্ষ লক্ষ মানুষ সহযোগিতা করছেন। ফলে তারা নিজেরা ক্লাস ওয়াইজ ধর্মীয় শিক্ষা লাভ না করতে পারলেও আলহামদুলিল্লাহ ধর্ম শিক্ষার পিছনে তাদের উৎসর্গতা রয়েছে, যাদের অবদানেই এই প্রতিষ্ঠানগুলো চলছে। ঠিক না ভুল? জি, একটা খুব চড়া বার্তা কথা বলে ফেলি, অনেক মানুষ আছেন, কথাটাকে একটু মূল্য দেবেন। ভাই আপনাকে নরমালি আমি জিজ্ঞেস করছি, ভাই বলেন তো যে এই প্রয়োজনের দিক দিয়ে মসজিদ বেশি দরকার না মাদ্রাসা? তাড়াতাড়ি বলুন। মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, অনেকেই গুড অ্যান্সার দিয়েছেন, তাদের জন্য ধন্যবাদ। মনে রাখবেন, মসজিদ আপনি 20 কোটি টাকা দিয়ে খরচা করেন, ওই মসজিদ আবাদ হবে না, সচল হবে না, কাজে আসবে না যদি মাদ্রাসা শিক্ষা না থাকে। যে লোকটা মুসল্লি হবে মসজিদের, তাকে পবিত্রতা, পোশাকের, দেহের, মনের পবিত্রতা লাভ করতে হবে। তাকে নিয়ত, সূরা, দোয়া, তাসবিহ এগুলো শিখতে হবে। ভাই ওই শিক্ষার কেন্দ্রই হলো মাদ্রাসা, তা নাহলে ধর্ম করার বাদ দিয়ে উঠবোস করবে। এই কি বলেছি বলেন? দায়িত্বহীন ভাষায় বলছি, ঈদের ময়দানে জায়গা ধরে না। আপনি কি ভাবছেন সবাই ঈদের নামাজ পড়তে গেছে? ও কি ঈদের নামাজ পড়ছে? ঈদের নামাজ পড়ছে না, ও গেছে পরিবেশ রক্ষা করতে, উঠবোস করতে গেছে। ও জানে না সুরো, জানে না দোয়া, জানে না তাসবিহ, জানে না পাক পবিত্রতা, কিচ্ছু বোঝে না। গেছে সবার সঙ্গে হুড়ে, সবাই যেমন উঠবোস করতেছে উঠবোস করে বাড়িয়ে মিটে গেল ঝামেলা। খারাপ লাগলো আমার কথা? তাহলে মসজিদের ইজ্জত যদি রক্ষা করতে হয়, মসজিদকে যদি কার্যকর করতে হয়, মাদ্রাসা শিক্ষা বাঁচিয়ে রাখতে হবে, তবে মসজিদের প্রকৃত মান বাঁচবে। আপনি বলবেন হুজুর আমি মাদ্রাসায় শিখবো না, আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবো।
ভাই একটু তলিয়ে দেখো গে বাবা, তোমার এই ইমাম সাহেব মাদ্রাসাতে পড়িয়ে ওকে ইমামতি করতে গেছে। ভুল বললো? আপনি একজন এডুকেটেড পারসন, শিক্ষিত ব্যক্তিত্ব, আপনি মনে করলেন আমি মাদ্রাসায় পড়বো না কিংবা আমি কোনো হুজুর ধরবো না, আমার জ্ঞান আছে সুতরাং আমি পড়ার ভিতর দিয়ে স্টাডি করে ধর্মটাকে শিখে বলবো। মিয়া সাহেব, তুমি যে বইটা স্টাডি করবা ওটা মাদ্রাসায় পড়া একজন লেখকের লেখা। কি পড়বা তুমি? নামাজ শিক্ষা পড়বা? মুসনুন দোয়া শিক্ষা পড়বা? কি পড়বা বাবা তুমি? যেটাই পড়বা সেটা মাদ্রাসায় পড়া কোন আলেমের লেখা। পাশ কাটাবার জায়গা নেই। যদি আমাদের জীবনের সাংসারিক জীবনের বৈধ বৈবাহিক জীবন গড়তে হয় তার জন্য দরকার শরিয়াত সম্মত একটা বিবাহ সম্পাদন করা। ওটা করাবে ওই মাদ্রাসায় পড়া মোল্লা মৌলভী হাফেজ সাহেব হুজুর সাহেব। হ্যাঁ না বলবেন? বৈধ বিবাহ, বৈধ সন্তান উৎপাদন, এর জন্য দরকার বৈধ বিবাহ। সেটাও নির্ভর করছে কোরআন সুন্নাহ মোতাবেক একটা বৈবাহিক জীবন গড়ে দেওয়া। আর এই কাজটাও পালন করে একটা মাদ্রাসার পড়ুয়া হাফেজ আলেম এরাই। জি, দেশের কোন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব, দেশের কোন জননেতা তিনি নিশ্চিত শিক্ষিত, নিশ্চিত তিনি অভিজ্ঞ, এরপরেও এরকম কোন মানুষকে ধরে এনে বলে না যে ভাই আমার ছেলেটার কিংবা মেয়েটার একটু বিয়ে পড়িয়ে দাও, বলেও না, আর সেই রকম জায়গা যায়ও না, কেউ যাবে না। আপনি বলেন পৃথিবী ছেড়ে কবরে যাব, সেখানে আমাকে শেষকৃত্য সম্পন্ন হবে। বুকে হাত দিয়ে বলুন তো, শেষকৃত্য সম্পন্ন হওয়ার জন্য তাকে গোসল দেওয়া হলো তরিকা মোতাবেক, কাফন পরানো হলো, এরপরে খাটিয়া করে নিয়ে যে তার জানাজা পড়ানো হচ্ছে, কবরে রাখা হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে উপরে বাঁশ সাজিয়ে দিয়ে পড়ে দিচ্ছি মিনহা খলাকনাকুম, দোয়াটা পড়ে 3 মুঠো মাটি দিয়ে দিলাম। এরপরে আল্লাহর দরবারে দুটি হাত তুলে ওই মানুষটার কবরের জীবনের শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। এই কাজগুলো সম্পন্ন করে কে? ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, এমএলএ বাবু, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের নেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তা, যে রাষ্ট্রসংঘের মহাসচিব, কারা? এই কাজ যদি সম্পন্ন করে তো করে ন্যূনতম হলেও একটা বিশুদ্ধ ইসলামী শিক্ষার কোন স্কলার, সে হতে পারে হাফেজ, হতে পারে মৌলানা, হতে পারে মুফতি, হতে পারে মুহাদ্দিস, হতে পারে মুফাসসির, হতে পারে আরবি আদিব সাহিত্যিক, এই টাইপের লোকগুলোই। কথা বলেন না কেন? হ্যাঁ প্রিয় ভাই, এরপরে বলুন আপনি ইসলামী শিক্ষাকে ত্যাগ করে, ইসলামী শিক্ষাকে বর্জন করে পার্থিব কোন শিক্ষার ভিতর দিয়ে আপনার বৈধ বৈবাহিক জীবন, আপনার কবরে যাওয়ার এই জীবনটার বিশুদ্ধতা, আপনি পারলৌকিক জীবনে নাজাত পাবেন, এর জন্য দোয়া মাগফিরাত করার কে আছে বাবা? জি, বছর 3 আগে বাংলাদেশের একটা শিক্ষা সমীক্ষা শুনছিলাম, সমীক্ষাটায় বলছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, ভদ্রলোক, নিশ্চিত উচ্চ শিক্ষিত না হলে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে না। জি, তো তার পরিবার সেই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, তিনি এডুকেটেড, সস্ত্রীক, তিনি ঢাকায় বাস করেন, বছরেও কখনো একবার যান, কখনো একবার যান না, ব্যাপারটা এরকম। প্রিয় ভাই, আর মানুষ যখন লেখাপড়া শেখে চাকরি পেয়ে যায় না, জি, সবাই না হলেও অনেককে দেখি, তখন ভাবে এই গ্রামাঞ্চলে আর লেখাপড়া হয় না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমারই একটা জুনিয়র ক্লাসমেট, নাম বলবো না, নাম বললে চিনে ফেলবেন, জায়গাও চিনে ফেলবেন, জুনিয়র ক্লাসমেট, জি, প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বাস, সেখান থেকেই লেখাপড়া শিখে হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে,
পরে ইতিহাসে এমএ করেছে, বিএড করেছে, চাকরি, আরবিতেও এমএ করেছে, চাকরি পেয়ে গেছে। জি, তো চাকরি পেয়েছে তার নিজের গ্রামের হাই স্কুলে। কত বুঝতে পারেননি? তো মনে করা যাক হাই স্কুল থেকে তার বাড়ি খুব বেশি বেশি এখান থেকে পাকা রাস্তা, আমরা যেখানে কথা বলছি এখান থেকে পাকা রাস্তা। কথা বুঝতে পারেনি? তার মানে কি, বাড়ি খেয়ে কুলি ফেললি স্কুলের গায়ে পড়বে। সে এখন বারাসাতে বাড়ি করেছে। আমি একদম জিজ্ঞেস করছি, আমি কি ব্যাপার, তুমি বারাসাতে কেন? তো বলছেন না, ও গ্রামে থাকলে ছেলে পেলে মানুষ হবে না। তা আমি তাহলে তুমি তো এক আস্ত অমানুষ, জুনিয়র ক্লাসমেট তো, তুমি তো এক আস্ত অমানুষ। তো না ভাই আপনি আবার এরকম বললেন কেন? বলবো না, তুমি যেখানে পড়িয়ে হাফেজ হলে, মৌলানা হলে, আরবিতে এমএ করলে, ইতিহাসে এমএ করলে, বিএড করলে, চাকরি পেলে, আর এখন বুঝতেছো যে বাড়ি থাকলে ছেলে পেলে মানুষ হবে না। তার একটা কথা বলতে না, চুপ করলে, ঝাপটা বাড়ি খেয়েছ তো, চুপ করলে, কিচ্ছু বলতে না। আমি বলি একটা লাভ হবে, সেটা হলো যে এই গ্রামে থাকলে হয়তো ছেলে পেলেগুলো একটু ধর্মীয় মানসিকতার হতো, এই শহরে এসে জুটোছ, ছেলে পেলেগুলো আলটা মডার্ন তৈরি হবে, ওই লাভটা হবে। বুঝতে পারেননি যে আমি কি কথা বলতে যেয়ে বললাম? ঢাকার ওই ভদ্রলোক, তিনি আর গ্রাম্য পরিবেশে বাস করে না, বাড়ি তার বরিশালের একদম বাংলাদেশ সীমান্ত এলাকায়। তো বাপ মরে গেছে, বাপ মরে গেছে, তাই ঢাকার থেকে বাড়ি এসছে। এখন জানা যাবে লোকজন, ব্যারিস্টারের মা এই বাপ। জি, তো ব্যারিস্টার কোথায় ছিল? ইমাম সাহেব এসে ব্যারিস্টার সাহেবকে ডেকেছে যে স্যার আপনি একটু সামনের দিকে আসুন। আর স্বাভাবিকভাবে জানাজার আগে অলির অনুভূতিও লাগে। জি, ডেকেছেন। এখন তার কয়েক মিনিট আগে একটু ছিটছিট করে বৃষ্টি হয়েছে, অল্প অল্প জায়গাটায় মাঝে মধ্যে পানি আছে বা একটু কাদা বা স্লিপ করার ভয়। জি, তো সামনে ভদ্রলোক এসে দেখছেন ইমাম সাহেব দাঁড়িয়েছে, সেখানে নামাজের কোনো মুসাল্লা পাঠই নেই। যে তো উনি স্যারকে, উনি ইমাম সাহেবকে বলছেন যে হুজুর পার্টি নেবেন না? তো ইমাম সাহেব বলছেন না, পার্টি লাগবে না। তো যে পার্টি নেবেন না তো সেজদা কেমনে করবেন? কিছু বুঝতে পেরেছেন কথা? কিসের নামাজ? সেজদা আছে। এই হলো বাংলাদেশের মতো 96% মুসলিম দেশের একজন তথাকথিত পার্থিব শিক্ষিত লোকের ধর্মের জ্ঞানের পরিধি। জানা যায় সেজদা খুঁজে বেড়াচ্ছে। কি লেখাপড়া শিখেছে বুঝতে হবে। আপনি মনে করবেন জি জি কি হতে পারে যে জানা যায় সেজদা লাগে না, সেটাও জানে না। ওরে ভাই রে, ভারতের মুসলমানরা এখনো গর্বের সঙ্গে দিন, ইমান, ইসলাম নিয়ে প্রকাশ্য, ও রাজস্থানে যে ও নামাজ পড়ে রাস্তার উপরে, জি, ও আসামে যে ও রাস্তার উপরে নামাজ পড়ে। ভাই, বিজেপি অধ্যুষিত গোটা ভারতবর্ষের আপনি যেখানে যাবেন সেখানে এখনো পর্যন্ত আপনি প্রকাশ্য ধর্ম পালন করতে পারবেন। কিছু নরপিশাচ, কিছু সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হিংস্র প্রাণী, তারাই সুযোগ বুঝে বুঝে মাঝে মাঝে সাম্প্রদায়িক চিটগুড় লাগায়। তা নাহলে ভারতবর্ষে এখনো পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে। সুবহানাল্লাহ একবার বলবেন না? ঠিক বলেছি না ভুল বলেছি? আমি যেগুলো বলেছি ওগুলো বাস্তবে উপভোগ করে বলেছি, বাস্তবে উপভোগ করে বলছি। কিন্তু আপনি জান, বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশের কোটি কোটি শিক্ষিত মুসলমান যারা ধর্মের ধার ধারে না। বিশ্বাস হয় আপনার আমার কথা? এই বিশ্বাস হয়? যদি এদের ধর্মের বুঝসুস খুব একটা থাকতো তাহলে ইলেকশনে নৌকা সিম্বল নিয়ে বলতো না এটা নূহ নবীর নৌকা। আমি জানো আজগবি কথা বললাম মনে হচ্ছে। এই সম্প্রতিকালের এ বার্তা খুব ভাইরাল হয়েছে জি, যে ইলেকশনে সিম্বল নিয়েছে নৌকা আর বলছে এটা নূহ নবীর নৌকা।
তাই নূহ নবীর নৌকাতে যারা চড়েছিল তারা পেলামনের হাত থেকে, সলিল সমাধিস্থ হওয়া থেকে, গোদা বাংলায় পানিতে ডুবে মরার হাত থেকে রক্ষা পেয়েছিল। কথা বুঝতে পারেননি? আর যারা নূহ নবীর নৌকায় উঠেনি তারা পানিতে ডুবলো মানে সোজা জাহান্নামে চলে গেল। এখন যদি এ যুগের এই নোংরা যুগে আর এই অস্থির রাজনীতিতে যদি কেউ নৌকা সিম্বল নিয়ে বলে এটা নূহ নবীর নৌকা, তাহলে ধর্মের জ্ঞানের দৌড় কদ্দূর বুঝতে পারা যাচ্ছে না? কি যে দেশে নবীর নামে গাল দেয় আর সেই গালির প্রতিবাদ করলে গুলি খায়, আর যে গাল দেয় সে জামাইয়া ধরে পুলিশ প্রোটেকশনে থাকে। গল্প বলছি মনে হচ্ছে? বলেন, গল্প বলছি মনে হচ্ছে? 96% মুসলমানের সংসদে বিসমিল্লাহ থাকে না। কি লাভ করেছে লেখাপড়া শিখে? তারাও তো দেশ চালাচ্ছে। কি লাভ করেছে লেখাপড়া শিখে? তো আমি আমার আজকের উপস্থিত সর্বস্তরের মুরব্বী, সমবয়স্ক ভাই এবং আমার বয়োকনিষ্ঠ প্রিয় যুবকদের কাছে খুব দ্ব্যর্থহীন ভাষায় বোঝাতে চেয়েছি, আমরা পার্থিব জগতে বেঁচে আছি, পার্থিব শিক্ষা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। এটা একবারও অনস্বীকার্য, অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু এজ এ মুসলিম আমাকে ভাবতে হবে আফটার ডেথ আমার জন্য আর দুটো জগৎ অপেক্ষা করছে, একটা কবর জগৎ, একটা পরজগৎ। ওই জগৎ দুটির বিশ্বাস একজন ইমানদার মুসলমানের মৌলিক বুনিয়াদী বিশ্বাস। ও বিশ্বাসকে হারিয়ে ইমানদার বলে ভারতবর্ষের ভোটার তালিকা বাড়ানো যাবে, ও বিশ্বাসকে বাড়িয়ে, ও বিশ্বাসকে হারিয়ে ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা গণনা করা যাবে, কিন্তু কার্যত পয়েন্ট অনেক কমে আসবে। ফলে আপনাদের কাছে আমার আন্তরিক নিবেদন, আল্লাহর হস্তে আমরা শক্তপোক্ত একটা মানসিকতা তৈরি করি যে আমরাও পারলৌকিক শিক্ষার সঙ্গে জীবন গড়ব, আমাদের ছেলে মেয়েগুলোকে পার্থিব শিক্ষার সঙ্গে পারলৌকিক শিক্ষাটাও দিয়ে তাদেরকে পরকালে বাঁচার মতো যোগ্য বানাবো। পাশাপাশি মনে করব যে যদি আমরা এই শিক্ষায় অন্তত শিক্ষিত না হতে পারি, যারা এই শিক্ষা লাভ করছে, যে গার্জিয়ানরা তাদের বাচ্চাগুলোকে এই শিক্ষার সহ একদিকে জেনারেল এডুকেশন আর একদিকে ইসলামিক থিওলজি, যে সাধারণ শিক্ষা এবং ধর্মতত্ত্ব, দুটি শিক্ষার সমন্বয় যে কমিটি, যে শিক্ষকেরা চেষ্টা করছে, যে গার্জিয়ানরা সেখানে ছাত্র ছাত্রী দিয়েছেন, আমরা দিতে পারিনি, অন্তত পক্ষে ওদের আর্থিকভাবে, দৈহিকভাবে এবং বাক্যিকভাবে দুটো কথা দিয়ে, দুটো পয়সা দিয়ে এবং একটু সময় দিয়ে সহযোগিতা করি, তাহলে আমরা ওদের দোয়ার একটা পার্টনারশিপ আমরা পাবো। সুবহানাল্লাহ বলবেন? পাওয়া যাবে না? জোরে বলেন। যারা হাক্কানি রব্বানি আলেম, কিয়ামতের দিনে আল্লাহ পাক এদেরকে নাজাত দেবেন, কিয়ামতের দিনে আল্লাহ এদেরকে নাজাত দেবেন। তবে সেটা শুধুমাত্র নামের আলেম নয়, শুধুমাত্র পয়সা লোটার আলেম নয়, শুধুমাত্র নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আলেম নয়, সত্যকারের যারা হাক্কানি আলেম, আল্লাহকে ভয় করে, ইবাদত আমল পূর্ণ করে, পরেশগারিতা করে, নবীর সুন্নত মোতাবেক নিজেদের জীবনটাকে গড়ে, এই মানুষগুলোকে আল্লাহ নাজাত দেবে। এরা যখন জান্নাত মুখে যাবে, আল্লাহু আকবার, একদল সাধারণ মানুষ তাদের জান্নাতে যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে যাবে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? না, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন। জি, আপনারা জান্নাতে যাচ্ছেন, আমরা কোথায় যাব? তাহলে তোমরা কোথায় যাবে আল্লাহ জানে। জি, এই জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আপনার একদল বান্দা আমাদের জান্নাতের পথ আটকে দিয়েছে। আল্লাহ জানে না? কথা বলে না, আল্লাহ জানে না? খুব জানে। যখন বলবেন আল্লাহ ওই মানুষগুলোকে বলবেন, ওগো তোমরা আমার এই বান্দাদের জান্নাতের পথ আটকে দিলে কেন?
ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ তোমার এই যে বান্দারা হাফেজ হয়ে আলেম হয়ে দিনের উপরে জীবনটাকে কায়েম করে আজকে জান্নাতে যাচ্ছে, এদের হাফেজ আলেম হওয়ার পিছনে আর্থিক সহযোগিতা ছিল আমাদের, এদের পিছনে কথার সহযোগিতা ছিল আমাদের, এদের সঙ্গে দৈহিকভাবে প্রেজেন্স হয়ে উপস্থিত হয়ে সাপোর্ট দিয়েছি আমরা, আজকে ওনারা জান্নাতে চলে যাবে, আমাদের উপায় কি? আমার আল্লাহ ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, ও আলেমেরা এই লোকগুলো সত্যি বলছে? এও কি আল্লাহ জানে না তো সত্যি বলছে না মিথ্যা বলছে? দুনিয়াকে দেখানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করে নেবেন, বলো এই লোকগুলো সত্যি বলছে, সত্যই কি এরা তোমাদের আলেম হওয়ার পিছনে সহযোগিতা করেছিল? ফেরেশতা ওই আলেমরা বলবেন, হ্যাঁ আল্লাহ এরা যেগুলো বলছে সত্যি বলছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে যে তোমাদের ক্ষমার যোগ্যতা আমার কাছে ছিল না, কিন্তু আমার আলেমেরা যেহেতু তোমাদের সাক্ষী দিয়েছেন যে তোমরা আমার দ্বীনের জন্য এদেরকে সহযোগিতা করেছিলে, আমি আল্লাহ এদের এই সাক্ষীটাকে কবুল করে তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। প্রিয় ভাই, জি আলেম না হতে পারলেও আলেমের পিছনে কথা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করারও একটা ফিডব্যাক, এর একটা কল্যাণ, এর একটা মঙ্গল নিজের স্বচ্ছ বিশ্বাসের উপরে নির্ভর করছে যে সত্যি আমি এর উপকারিতা পাবো ইনশাআল্লাহ। এই স্বচ্ছ বিশ্বাসটুকু নিয়ে আমাদের এই কাজ করতে হবে। আলেমদের সাক্ষীতে অনেক আম জনতা কিয়ামতের দিনে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তো আমি আপনাকে এই সব কথাগুলো বলবো, একটাও সাজিয়ে গুছিয়ে এখানে উঠিনি, চেষ্টা করেছি শালীনতা বজায় রেখে সাধু ভাষার ভিতর দিয়ে আপনাদেরকে একটা দ্বীনি মন তৈরি করার জন্য, ধর্মীয় শিক্ষার প্রতি আপনাদের মননশীলতা গঠন করার জন্য যে আলোচনা আল্লাহ করার তৌফিক দিয়েছেন, জি সকলের কাছে এই আলোচনা কবুল হোক, আল্লাহর দরবারে মকবুল হোক। সকলে বলুন আমিন। বাচ্চাগুলো সেই ছাদের মাথায় কান্দিস নেই, যখন তখন একটা দুর্ঘটনা ঘটাবে। সিঁড়ির থেকে সামনের প্যাসেজটা খুব শর্ট, বাচ্চাগুলো নিচে নামিয়ে দাও না, আর কাজ থাকে তা কাজ করিয়ে নামিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, তো আজকের জন্য আল্লাহ পাক যেটা বলিয়েছেন মঞ্জুর করেন। প্রিয় ভাই, প্রতি বিগত কয়েক বছর মাদ্রাসা কমিটি আমাকে ডাকেন, আসি, কিছু কথাও আলোচনা করি এবং পরিশেষে মাদ্রাসার পরিচালন ব্যবস্থাকে ঠিক রাখতে আপনাদের থেকে দ্রুত সহযোগিতা চাই। যেখানে টাকা দেন, হোস্টেল চলে ছাত্রদের জন্য, আপনারা সেখানে চাল দেন, ডাল দেন, আলু দেন, বিভিন্নভাবে বিভিন্ন ভাইরা সহযোগিতা করে থাকেন। তো আমি সময়ের দিকে তাকিয়ে আর কোন রকমই আমার আলোচনা বাড়াচ্ছি না, 1:30টার কাঁটা পার করেছে। শীতের বেলা নামাজ আছে, মেহমানদারির ব্যবস্থা আছে, আমাদের বাকি কাজটুকু সম্পন্ন করতে হবে। তো আমি সবের কাছে খোলা মনে দাবি রেখেছি, জি যদি মনে হয় এই শিক্ষার ভিতর দিয়ে সত্যি আমাদের এহকাল পরকাল বাঁচতে পারে, ইতিপূর্বেও সেই বিশ্বাসে আপনারা দান ধন করে এসেছেন, আজকেও একটু হাত পাচ্ছি। বলেন 10,000 দেবেন, 5,000 দেবেন, 2,000 দেবেন, 1,000 দেবেন, 500 দেবেন, 1 বস্তা চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 10 কিলো ডাল দেবেন, জি যেটা আল্লাহ যার নসিবে মঞ্জুর রেখেছেন একটু মেহেরবানি করে বিসমিল্লাহ বলে শুরু করুন। খায়রুল ইসলাম ভাই চৈতায় বাড়ি, তিনি আব্বা মায়ের নামে 500 টাকা দেবেন। একজন ভাই আমার বাচ্চাকে দিয়ে 100 টাকা পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। যে ভাই আব্বা মায়ের জন্য দান করেছেন, সন্তানের এই দানকে আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আমার মুরব্বী রুহুল আমিন ভাই 100 টাকা নগদ দিয়েছেন এবং 1000 টাকা ওয়াদা করছেন, 1000 টাকা ওয়াদা করছেন। আমার আরেক ভাই 200 টাকা, আর একটা বাচ্চা 50 টাকা। খামারাটি বাড়ি রেজাউল করিম মন্ডল, জি
500 টাকা। আমাদের সংগঠনের একজন তরুণ কর্মী জি নঈম, বাড়ি সেই দেবরাজপুরে, তিনিও 500 টাকা। হাসেন আলী ভাই, তার নামে 1000 টাকা। আরেকজন ভাই 200 টাকা। আমাদের হাজী সাহেব জনাব ইলিয়াস সাহেব, তিনিও আপাতত। আমরা এমন একটা সুতোয় গাঁথা, যারা চৈতায়, তারাই জামিয়ায়, তারাই হাড়োয়ায়, তারাই খাদিজায়, যে কোনো চ্যানেলে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অর্থ, শ্রম, সময় নিবেদন করে থাকি। এটি একান্ত আমাদের মনের সঙ্গে গেঁথে গেছে। সেই সুবাদে চৈতা মাদ্রাসার আজকের খেদমত সম্পন্ন করে আপনাদেরকে দুটো বার্তা দিচ্ছি। প্রথমত একটি বার্তা আপনারা বিভিন্নভাবে শুনে থাকবেন, আমরা জামিয়াতে আরও কিছু ডিপার্টমেন্ট খোলার জন্য কিছু জায়গা কিনেছিলাম আগে টুকটুক করে। এক্ষণে প্রায় 70 লক্ষ টাকা খরচের একটা জায়গা আমরা এগ্রিমেন্ট করে বসে আছি। জি, ধীরে ধীরে তার কাজ এগুচ্ছে। আশা করা যায় আমরা যথাসম্ভব দ্রুত জমিটাকে রেজিস্ট্রি করব জামিয়ার পক্ষে। অনেক ভাইদের কাছে বলেছি, তারা পয়সা করে দিয়ে সহযোগিতা করেছেন, যদিও আমরা এখনো তার অ্যামাউন্টে পৌঁছাতে পারিনি। তারপরেও জমির মালিক লিখে দিলে আমরা লিখে নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হয়ে আছি। আপনাদের কাছে একটু বার্তা দিলাম, জামিয়ার মতো একটি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় উন্নয়নে পারলে কিছু সহযোগিতা ওই জমি কিনতে দিয়ে রাখবেন। আজ না হোক, 10 দিন পরে হোক, 20 দিন পরে হোক, বার্তাটা আপনাদের কাছে দেওয়া আমাদের কর্তব্য। জমিটা কিনতে প্রায় 70 লক্ষ টাকা খরচ দাঁড়াবে। জি, টাকি রোডের সঙ্গে নিজস্ব জায়গার উপর দিয়ে রাস্তা হবে। এখন যে রাস্তা ব্যবহার করছি এ তো অনেক ঘাত প্রতিঘাতের তৈরি রাস্তা, এবং সেটাও আমাদের প্রয়োজন মতো নয়। ইসাল সাহেবে যারা যান তারা জানেন যথেষ্ট কোন ঠাসাভাবে রাস্তাটা ব্যবহার করতে হয়। আল্লাহ যদি তৌফিক দেন, ওই জমিটা যদি আমরা কিনে নিতে পারি, এরপরে সুসার বড় গাড়ি ঢুকবার মতো রাস্তা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং পিছনে আলাদা ডিপার্টমেন্ট হবে। এটা একটা বার্তা। আর এই বিগত বছরেও এখানে বলেছি, ইসাল সাহেবের প্রস্তুতিতে আমরা কিছু বিল কুপন ছেড়ে থাকি। 25টা করে পাতা আছে, 10 টাকার একটা কুপন, 20 টাকার একটা কুপন, আর এমনি লেখা একটা বিল। এলাকাস্থ অনেক ভাইয়েরা, ছেলেরা এ সমস্ত বিল কুপন নিয়ে একটু খেদমত করেন। কারোর দ্বারায় 250 টাকা, কারোর দ্বারায় 500 টাকা, কারোর দ্বারায় হয়তো একটা লেখা বিলে 800,000 টাকা। এভাবেই তিল তিল করে কুড়িয়ে জামিয়ার এবছরের খরচ দাঁড়াবে 2 কোটির ঊর্ধ্বে। পয়সা আমার নয়, আমিও আপনাদের মতো দুটো দান করি, ওই যা। আর সব দেশের শিক্ষা অনুরাগী, দিন দরদি, সিলসিলার দরদি মানুষগুলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড দেখে তারা আমাদের মডেল মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় এভাবে দান করে। আর এভাবেই উন্নত পড়াশোনার ভিতর দিয়ে আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে দিচ্ছেন। আজ আছি, কালকে আমিও থাকবো না। আমাদের কথায় যারা দাতা হয়ে দান করেছেন তারাও একদিন থাকবেন না, কিন্তু হাদিসকে আমরা বিশ্বাস করি, কবরে শুয়ে রীতিমতো এর সবের কমিশন পেতে থাকবো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে দুটো বার্তা দিলাম। আমার গাড়িতে বিলও আছে, কুপন আছে, পারলে কেউ নিয়ে নিতে পারেন। আর যদি কারো দিল চায় যে জামিয়ার এই উন্নয়নে জমিতে কিছু শরিক থাকবো, আমাদের ক্যালেন্ডারে ফোনপে নাম্বার আছে, ওতে দিতে পারেন। বসে হেঁটে যাওয়ার পথে 1 মিনিট জামিয়ায় ঢুকেও দিতে পারেন। সব রকমের সুবিধা আছে, বাকি আপনাদের সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সকলকে সংসারের সঙ্গে দিনটাকেও নিজেদের দায়িত্বের মধ্যে রেখে জীবন কাটাবার তৌফিক দেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আলহামদুলিল্লাহ, আজকের যে তাবাররুক, এই তাবাররুক প্রতি বছরে চাল দেন আমাদের প্রধান সাহেব, আমার প্রিয় ভাই নিজামুদ্দিন সাহেব এবং মেম্বার সাহেব।